আমার মনেই হয়নি এই এই বন তুলসী গ্রাম আমার নিজের গ্রাম নয়। খুব অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। কে তোমরা? আর আমার রাস্তা কেন আটকালে? কি চাও তোমরা? আমার চোখকে আর ফাঁকি দিয়ে কোথায় যাবে দুর্গা দেবী? কে? অধমের নাম তো ভালো করেই জানিস তুই। নন্টেদা, কতটা পথ উজিয়ে এসে তারপর তোকে খুঁজে পেলাম। আরে দুর্গা, দেখ দেখ দেখ, তোর শ্বশুর মশাই তোর জন্য কত বড় বারাতি পাঠিয়েছে। দেখ দেখ দেখ। ওরে বাপরে, এখানে বহুত ঠান্ডা। দুর্গা, ফালতু কথা না বাড়িয়ে চল 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 এখান থেকে চল। আর বারবার আমার সামনে আসতে তোর লজ্জা করে না? কত মার খাবি তুই? এই ঠান্ডার মধ্যে মার খেলে কিন্তু ব্যথাও কমবে না। তাই ভালো কথা বলছি, এখান থেকে চুপচাপ সরে পড়। তুই বুঝতে পারছিস না দুর্গা? বুঝতে পারছিস না দুর্গা? আমরা আজকে রেডি হয়ে এসেছি, খালি হাতে ফিরবো না। তাই লক্ষ্মী মেয়ের মতন ফটাফট গাড়িতে গিয়ে বস, চল। আর তুইও কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, তোদের ভালোর জন্য বলছি। আমি তোর ভালোর জন্য বলছি দুর্গা। তুই যদি ভালো কথা না শুনিস তাহলে আজকে এই বন তুলসী তোর জীবনে বন বিচুটি হয়ে যাবে কিন্তু। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল। বারবার এক ভুল করিস কেন তুই? একটা মেয়ের হাতে এতবার মার খেতে তোর লজ্জা করে না? সেই জন্যই তো বারবার আসা রে দুর্গা। আজ তোর হাত আমি একেবারে টুকরো টুকরো করে দেবো। তোর মনে হয় তুই এটা করতে পারবি? না, আজকে আর হাত নয়, তোর ছাল ছাড়ানো। তার জন্য লোকও এসে গেছে। ধর ওকে। স্যার, কলকাতা ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল, খোঁজ খবর নিয়ে রাখতে বলা হয়েছে স্যার। তবে স্যার ওখান থেকে কয়েকজন এখানে আসছে বোধহয়। আসুক, কিন্তু গ্রামে যেন না ঢুকতে পারে। না না স্যার, আপনার লোক ছাড়া এখানে অন্য কারোর নো এন্ট্রি। আমি সব সামলে নেবো স্যার। ওখানে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু আমাকে জানাবেন।
একদম স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, নিশ্চিন্তে থাকুন। কলকাতা থেকে কি? আমি প্রদেশ লাহিড়ী, আরও প্রেম। নমস্কার। গোয়েন্দা ডিপার্টমেন্ট তো? আরে সিভিল ড্রেস দেখেই বুঝতে পেরেছি। না 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 না, আপনি ভুল করছেন, আমি একজন সাংবাদিক। সাংবাদিক? ও, মানে একবারে সাংবাদিক ঠাংবাদিক? আপনাকে এনার খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছেন কি? না স্যার, আমার এরিয়ায় এরকম কাউকে আমি দেখিনি। আপনাকে আশেপাশে থানায় যোগাযোগ করে খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছিলেন কি? এগিয়ে কলকাতা স্যার, যে আশেপাশে থানা থাকবে, একটু বাইরে বেরিয়ে দেখুন না স্যার, এ পাশে ধান তো ও পাশে আলু, আর থানা বলতে গেলে এক একটা বহু দূরে দূরে। বুঝতেই তো পাচ্ছেন স্যার, একটা থানার উপর কতটা চাপ পড়ে। তার মানে আপনি খোঁজ নিয়ে দেখেননি, তাই তো? নিইনি না স্যার, আসলে নেওয়া সম্ভব হয়নি। আপনার ফোন পাওয়া মাত্র আমি লোক পাঠিয়েছিলাম স্যার, কিন্তু এইরকম কোনো মেয়ে ছেলে এই চত্বরে স্যার। কিন্তু স্যার কি ব্যাপার বলুন তো, একজনের খোঁজে আপনি অত দূর থেকে ছুটে এসেছেন, মানে ইনি কি আপনার ইয়ে, মানে কুচি লাউয়ের ডগার মতন তো? বাজে কথা রেখে কাজের কথা বলুন। যা খোঁজ খবর নেওয়ার আমরাই নেব, আমাদের সঙ্গে শুধু একজনকে পাঠান। স্যার কেউ তো নেই স্যার। কেউ নেই মানে? স্যার দুজন মাত্র লোক আছে, তাও থানার কাজে ব্যস্ত, বাকিরা তো কেউ আসে না। আর স্যার আসবে কিনা সেটাও জানি না। কি বলছেন কি আপনি? সত্যি বলছি স্যার, ডেঙ্গু এখানে মহামারী আকার নিয়েছে। কেউ হয়তো নিজে ভুগছে, কারোর হয়তো বউ বাচ্চা। স্যার আমরা চোর ডাকাত ঠেঙাতে পারি, কিন্তু স্যার মশার কাছে স্যার আমরা জব্দ। প্রদেশদা, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। উনি আমাদের কোনো হেল্পই করবেন না, যা করার আমাদেরকেই করতে হবে। এসো। স্যার স্যার স্যার, আচ্ছা এবার কি হবে? ফোন। অভি, একটা খবর দেওয়ার আছে। এক্ষুনি একটা ফোন এসেছিল ওই বনতুলসী থানা থেকে। দুর্গার লাশ পাওয়া গেছে? না, ওই ইন্সপেক্টর প্রদেশ আর অনির ওই রিপোর্টার বন্ধু ছোকরাটা, কি জানি না, ওই প্রেম, ওখানে পৌঁছে গেছে। তো ওই থানা থেকে ওদেরকে কোনো মতে কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওরা দুর্গার খোঁজে গেছে। তো অসুবিধাটা কি? আরে তুমি ব্যাপারটা তো হালকাভাবে নিও না। আরে ওরা যদি কোনোভাবে দুর্গার খোঁজ পেয়ে যায় তাহলে? তার আগে তো আমাদের ছেলেরা আছে, আর সবচেয়ে বড় কথা বুলেট আছে। এত চিন্তা করছো কেন? ওরা যাবার আগেই দুর্গার সাইজ হয়ে যাবে। দেখো গে যাও, এতক্ষণ হয়তো হয়েও গেছে। ফিনিশ, দুর্গার জারি জুড়ি সব খতম। আগে সেরকম একটা খবর আসুক অভি, তারপর তুমি। না, তোমাদের উপর দায়িত্ব দেওয়া থাকলে আমার একটা দোটানা থাকতো, কিন্তু এবার আমার একটা পজিটিভ ফিলিং হচ্ছে। আমি দুর্গার পরিণতি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমাকে ছেড়ে দাও, কেউ আমার কাছে আসবে না, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। কিরে, সব তেল বেরিয়ে গেল? দুর্গা রানী কি বলছিলিস? লজ্জা করে না? হ্যাঁ, আজকের পর থেকে তোর না থাকবে কোনো লজ্জা, না কাউকে মুখ দেখানোর মতো অবস্থা।
এই ওদিকে মুখটা ঘোরা। আমি যেটা বলছি সেটা কর। দেখ ভাই বুলেট, ওর সাথে আমার পুরনো হিসাব মেটানোর আছে। ওদিকে ঘোর। এই তোদের ঘুরতে বলছে না, ঘোর। তোমরা কিন্তু ভুল করছো। আমার কাছে আর এগোবে না। আমি না বলা অব্দি এদিকে তাকাবি না। কেউ আমার কাছে আসবে না। খুব খুব বড় কি ভুল করছো কিন্তু তোমরা। আমার কাছে কেউ এগোবে না। নোটে দাও, ওকে বারণ কর, নোটে দাও। দুর্গা, তুই শুধু এখন আমার মেয়ে নস, এই দেশের মেয়ে। অসংখ্য দুর্গাদের মধ্যে তুই একজন। তুই পারবি দুর্গা, তুই জিতবি লড়াই। হ্যাঁ রে দুর্গা। বাবা, বাবা, বাবা তুমি কোথায় বাবা? গরিব গর্ধবগুলো সব ওকে ধরে বসে আছে। ও বাঁচাবে, আরে আজকে ওকে কে বাঁচায় তার ঠিক নেই। আমি ভয় করব না। ভয় করব না। আমি ভয় করব না। আমি ভয় করব না। কি দুর্গা সোনা, খুব ভয় করছে? আর একটুখানি টাইম, তারপর সব ভয় ডর ভ্যানিশ। অনেক হয়েছে, ওদিকে ঘোর। ঝটপট কাজটা সারতে দে। পালাবে কোথায়? হাতে টাইম থাকলে একটু খেলিয়ে তুলতাম, টাইম কম, তাই ধর তাকতা মার পেরে। তুমি কোথায় অনি?
ভয় পেও না দুর্গা, আমি এসে গেছি। ও তেরি, মনি এখানে কি করে আসলো? ওই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? ধর ওদের। এই যা। আমার গায়ে হাত তুলে পুলিশ পর্যন্ত বাঁচেনি, তুই কে বে? আজ তোর মুন্ডুটা কেটে তোর বাবার হাতে দেবো। দুর্গা তুমি কি করছো? কি সরো এখান থেকে। একজনকে শেষ না করে আরেকজনকে, তাহলে এক এক করে হোক। ওরে বাবা, তোর তো হেভি মারার সব দেখছি। দুর্গা দুর্গা তুমি যাও এখান থেকে। তুমি আমায় বলেছিলে না বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে। তাহলে সেই ইচ্ছেটাই পূরণ হোক। তোদের ইচ্ছে তো পূরণ করবো আজকে আমরা। যাতে গ্রামবাসীরা কি করে টের পেয়ে গেল? এবার কে আমাদের মারবি? আয় আমার সামনে। দেখেছো অনি, আধার আমি এখনই। আমার পাশে হাজার হাজার দুর্গা আছে। আমি জানতাম অনি, আমি জানতাম তুমি ঠিক আসবেই, আমাদের ভালোবাসার জয় হবেই। কি বললে তুমি? কিসের জোরে কথা বললে? তোমার তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? দুর্গা, যদি শরীরের যন্ত্রণার কথা বলো তাহলে তো এত দূর আসার মতো জোরও আমার পাওয়ার কথা নয়, কিন্তু তবু আমি এসেছি। কিসের জোরে ভাবতে পারো দুর্গা? দুর্গা, আমার বারবার মনে হয়েছিল তুমি আমায় ডাকছিলে, আর যে করেই হোক আমার তোমার কাছে আসতেই হবে। তুমি কোথায় অনি? আমার একার জন্য কিছু হয়নি দুর্গা, আমরা দুজনে মিলে অনেক অনেক বড় একটা বিপদ কাটিয়েছি। আমরা পেরেছি দুর্গা, আমরা পেরেছি। কোনো সন্দেহ নেই। তোরা শুধু পারিসনি, তোরা 1 ডজন গোল দিয়েছিস ওই অভিরূপ মুখার্জির পোশাক গুন্ডাদের। গ্রামবাসীরা এভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা ওরা বুঝতে পারেনি। সত্যি, ওরা যদি না আসতো তাহলে তাহলে যে কি হতো। ওরা না এলে দুর্গার এই লড়াইটাই মিথ্যে হয়ে যেত। আর ওরা যদি এখান থেকে না যেত তাহলে এই সুন্দর ব্যাপারটাই তো ঘটতো না। মানে তুই 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 কি বলছিস? এসব মানে ঠানে রাখো ভাই, আগে সুখবরটা না জায়গা মতো জানা থাকা। আরে জায়গা মতো মানে তুই কাকে কি বলছিস? তোমরা ঠিক আছে এই খবরটাও বাড়িতে জানাতে চাইছি, কিন্তু প্রেম আমার মনে হয় এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। কিন্তু দাদা তুমি তো জানো ওর বাড়ির লোকরা কিভাবে টেনশন করছে, তাও তুমি। আমি জানি, আমি তোমার কথাটা বুঝতে পারছি,
কিন্তু এরা হচ্ছে প্রফেশনাল কিলার। একবার এখান থেকে পালিয়ে গেছে মানে এই নয় যে আর আসবে না। একদম ঠিক। অভিরূপ মুখার্জি এত সহজে নিজের হার মেনে নেবে না। এক্স্যাক্টলি। কিন্তু ওরা অভিরূপ মুখার্জির সামনে খালি হাতে দাঁড়াবে না দুর্গা। ওরা কিন্তু আবার অ্যাটাক করবে তোমাদের, তাই তোমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। তাতে কিছু লাভ হবে দাদা? আমি তো সূর্য তরুণ থেকে অনেক দূরে বেরিয়ে এসেছিলাম, আমি কি রেহাই পেয়েছি? সবটা প্ল্যান করা, একটা প্ল্যান নষ্ট হয়েছে, আবার নতুন করে একটা প্ল্যান তৈরি করা হবে আমাকে শেষ করা না অবধি। কিন্তু দুর্গা, তুমি এখন কি করবে ভাবছো? আমি জানি না প্রেম, কিন্তু এই চোর পুলিশের খেলাটা বন্ধ হওয়া দরকার। দুর্গা, তুমি কি ভাবছো আবার কিছু একটা? হ্যাঁ, এবার যা হবে সামনাসামনি হবে। দুর্গা, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কথাটা ঠিক, কিন্তু তোমাকেও জানতে হবে তোমার উল্টো দিকে কে আছে। একজন মন্ত্রীর সাথে এভাবে তুমি... আমার ভয় কিসের দাদা? আমার তো হারানোর কিছু নেই। হারানোর অনেক কিছু আছে দুর্গা, তবে তা নিয়ে ভয় কিসের? আমাদের কথা তো হয়েই গেছে, মরতে হলে একসাথে মরব।